আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ক্রিম রোল বানাবার একদম সহজ রেসিপি। এবং এই ক্রিম রোলগুলো বানিয়ে আপনার দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। আপনি এই ক্রিম রোলগুলো বানিয়ে আপনার যারা বেকারি মালামাল বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি যদি নিজে মার্কেটিং করতে চান এই ক্রিম রোল দিয়ে, তাও করতে পারবেন। ক্রিম রোল বানাবার জন্য আমি এখানে ময়দা নিয়েছি হলো 250 গ্রাম। এই ময়দাগুলো একটু মাঝখান থেকে একটু সরাই একটু ফাঁকা হয়ে দেওয়া। এই জায়গায় আপনার যে লবণ দিচ্ছে পরিমাণ মতন। আপনার যে 1 কেজি, আপনি যদি 1 কেজি ময়দা ব্যবহার করেন 1 কেজি 10 গ্রাম লবণ ব্যবহার করতে পারবেন। এবং চিনি ব্যবহার করছি 50 গ্রাম। আমি 250 গ্রামে 50 গ্রাম ব্যবহার করছি। আপনি যদি 1 কেজিতে 200 গ্রাম ব্যবহার করতে পারবেন চিনি। এবং তৈল আমি এখানে 250 গ্রামে 50 গ্রাম ব্যবহার করছি। যদি আবার 1 কেজি ব্যবহার করেন 450 200 গ্রাম হবে। এইভাবে হিসাব করে আপনি তৈলটা ব্যবহার করবেন। এই তৈলটা দেওয়ার কারণে কিন্তু আপনার যে ক্রিম রোলটা আছে ওগুলো অনেক সফট হইবে এবং অনেক ক্রিস্পি হইবে। আপনার যখন চাবান দেবে মুখের সাথে মিলে যাইবে এই তৈলের কারণে। এরপরে এই সবগুলো উপকরণ আপনার ময়দার সাথে ভালোভাবে মিক্সার করবেন। আপনি যদি এই চিনির যদি ফেসা চিনি ব্যবহার করেন তাইলেও কিন্তু হইবে। দেখেন এইভাবে যখন চাপ দেবেন তখন দেখবেন এইভাবে দোলা পাকাই যাবে। ওটা যদি আপনি মাইপে দেন তাহলে এইভাবে চাপ দেওয়ার কোনো দরকার না, আপনি এমনি এমনি বানাইলিঙ্গি হইবে। এবার পানিটা আপনার পরিমাণ মতো দেবেন, অল্প অল্প পরিমাণ দেবেন। যদি এটার ভিতরে কিন্তু চিনিটা যখন গইলে যাইবে তখন কিন্তু এটার ভিতরে কিন্তু আর একটু খামিটা আর একটু নরম হইবে। এই জন্য একটু অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্সচার করবেন, যাতে করে আপনি যদি একবারই যদি অনেকগুলো পানি দিয়ে দেন তাহলে কিন্তু খামিটি নরম হয়ে যাবে পরে খামি মাখার পরে। খামিরটা যখন এভাবে মিক্সার করা হয়ে যাবে তারপর 10 মিনিট রেখে দেবেন বা 15 মিনিট রেখে দেবেন। না রাখলেও হইবে, কোনো সমস্যা নেই। যদি রেখে দেন তাহলে একটু ভালো হইবে। এরপর যে উপরে টেবিলে একটু ময়দা ছিটিয়ে নেবেন, যেন এই খামিরটা যেন টেবিলের সাথে লাইগে না যায়। এবং বেলুন আপনার যে বেলবেন এই বেলুনের সাথে যেন লাইগে না যায়, এই জন্য একটু ময়দা ছিটিয়ে দেবেন উপরে। এইটা বেলবেন এইভাবে, দুইটা রুটির সমান একটা রুটি হইবে এইভাবে, সমান করে বেলবেন। অতিরিক্ত মোটা করবেন না বা অতিরিক্ত পাতলাও যেন না হয়। অতিরিক্ত পাতলা হইলে কিন্তু আপনার যে এটা ভাঙিয়ে যাওয়ার একটা থাকবে, যেন যে আমরা যে সাধারণত যে রুটিগুলো খাই দুইটা রুটির সমান যেন একটা রুটি হয়। এবং এই রুটিটা যখন বেলবেন যেন একটু লম্বা হয়, লম্বা করে বেলবেন, তাহলে আপনার যে বেশি একটা সময় লাগবে না এটা বানাইতে। যদি এগুলো ফিতের মতো কাটতে হইবে। এভাবে আমি কাটছি নিয়েছি, এটা 1 ইঞ্চি পরিমাণে চ্যাপটা করে কাটছি। আপনার পুরুত্ব তো বললামই যে দুইটি রুটির সমান একটা রুটি হইবে। আর এইভাবে লম্বা করে কাটে নেবেন ছুরি দিয়া। এবং এই ক্রিম রোলটা যে আপনার মোড়াই গোল যে করবেন, যখন হোল্ড করবেন এগুলো কিন্তু আপনার যে গোল যে স্টিক আছে এই গোল কিন্তু স্টিক কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো কারা বানায়? যারা আপনার যে দোকান পায় চায়ের দোকানে যে পানের যে ডালা আছে, তারপর যে ওই যে তৈল যে দেয় খিসা, এরা যে এইগুলো যারা বানায় ওনাদের কাছে এগুলো কিন্তু এই স্টিকগুলো খুব সহজেই বানাইতে পারবেন। আমি এখানে দেখানোর জন্য শুধু কাগজটা ব্যবহার করতেছি, আমি কাগজ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। কিন্তু কাগজ দিয়ে মূলত কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবেন না। এটা ক্ষণিকের জন্য করতে পারবেন, আপনি ট্রাই করতে পারেন, অথবা কিন্তু কাগজ দিয়ে করলে কিন্তু ভালো হয় না। আমি দেখাবার জন্য কাগজ ব্যবহার করছি। আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার যদি আপনার আগ্রহ থাকে তাইলে আপনি প্রথমে এভাবে কাগজ দিয়া তারপর যে আপনি একটা প্রোডাক্ট বানাইতে পারেন। বানাইয়ে এরপর আপনি নিজে খাইবেন এবং একটা দোকানে পাইকারি দিয়ে দেখলেন। যদি দেখেন যে আপনার এলাকায় এই প্রোডাক্টটা চলে তাইলে আপনার যে এইভাবে আপনার যে স্টিকগুলো বানাইতে পারেন। তারপর যে আপনার বড় পরিসরে তারপর শুরু করতে পারেন। প্রথমে একটা ছোট্ট আকারে শুরু করে দেখেন যে আপনার প্রোডাক্টটা ভালো চলে কিনা, ভালো বানাইতে পারেন কিনা, এগুলো নিয়ে ট্রাই করেন। তারপর আপনার বড় পরিসরে শুরু করবেন। এইটা যখন এভাবে কাগজের উপরে এভাবে মোড়াইবেন, এভাবে যখন মোড়াই দিয়ে দেখবেন এইটা হিসাব রাখবেন যে যেন 5টা, আমরা এই খামিটাকে 1 ইঞ্চির 5টা ভাগ করবেন। একটা চোখের একটা আইডিয়া করে 5টা ভাগ করে আপনার দুই অংশ আপনার যে একটা খামির উপরে একটা থাকবে এবং আর 3 অংশ খামির বাহিরে থাকবে, অপর সাইডে থাকবে। এভাবে হিসাব করে তারপর যে মোড়াই দেবেন। এটা কোনো জটিল কোনো কাজ না, আপনি একবার করলেই পারবেন। আমি যতক্ষণ পারছি, আমার এটা বেশি কতক্ষণ প্র্যাকটিস করা লাগে না, আমি একবারই পারছি। আপনার এগুলো যখন মোড়ানো হয়ে যায় যখন শেষ মাথায় চলে যাইবেন তখন অপর সাইডে একটু পানি লাগবে। ধরেন যে শেষ মাথায় গেছেন তখন যে আপনার যেই সাইডে চাপ দিয়ে লাগাইবেন ওইখানে একটু পানি দিয়ে একটু হাতের মাথায় নিয়ে আঙ্গুলের মাথায় একটু পানি দিয়ে মোড়াইয়ে ভেবে ওটার সাথে এই দুই সাইড এভাবে মিলেই দেবেন। তাইলে কিন্তু এটাকে যখন ভাজবেন তখন কিন্তু আর সুইটে যাইবে না। এই ব্যাপারে খেয়াল রাখবেন। যদি এভাবে মিলেই না দেন তাহলে কিন্তু একটা সুইটে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আপনাদেরকে ক্লিয়ার দেখাবার জন্য আমি আরেকবার ট্রাই করে আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন এইভাবে প্রথমে এক মাথা লাগাইবেন, তারপর অপর সাইডে মোড়াইতে মোড়াইতে যাইবেন। এবার আপনার যদি কাগজ আপনি যখন স্টিক দিয়ে বানাইবেন তখন কিন্তু আপনার যে আরও সহজ হইবে কাগজের চাইতে। আবার কাগজ একটু নরবর টাইপের কাগজ, আপনি যদি স্টিক দিয়ে বানান খুব সহজ বানাইতে পারবেন। লাস্ট মাথায় যাই একটু পানি লাগাইয়ে মিলিয়ে দেবেন। আর এটা ভাজার জন্য সবসময় কিন্তু আপনার যে পাম অয়েল তেল ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু মানে সয়াবিন তেল দিয়ে কিন্তু কোনো খাবারই মানে ভাজা যায় না, ভাজা যায় কিন্তু ওগুলো কিন্তু কয়েকদিন পরে কিন্তু গন্ধ হয়ে যাবে। আপনি যদি এই পাম অয়েল তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু এই খাবারটা 2 মাস ভালো থাকবে। এবং এই রোলগুলোকে ভাজবেন কিন্তু মিডিয়াম টু লো হিটে, তো কিন্তু অতিরিক্ত হিট করবেন না, তাইলে কিন্তু উপরে কালার এসে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাইকে যাইবে। এবং এই ব্যাপারে খেয়াল রাখবেন যখন এইভাবে মানে রুটিটাও যখন বেলবেন তখন করে হিসেব করে যাবেন যে 2টা রুটির সমান কিন্তু একটা রুটি হইবে। রুটিটা যদি আবার অতিরিক্ত মোটা হয়ে যায় তাইলে কিন্তু আপনি যখন দইলে ভাজবেন তখন যে এইটার ভিতরে যে বর্ডারটা পড়ছে ওই বর্ডারগুলো কিন্তু কাঁচা কাঁচা থাইকে যাইবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হইবে। আপনি যখন 2-1 ক্লিপ বানাবেন তখন ওটা অটোমেটিক আপনার আইডিয়া হয়ে যাবে। এবং যদি আর মানে লো হিটে ভাজেন তাহলে কিন্তু পুরোটা ক্রিস্পি হইবে, কারণ আস্তে আস্তে হইবে। এই জন্য আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট কড়াইতে ভাজিয়ে দেখাইতেছি, যদিও আমার মানে তৈল কম এই জন্য মানে বড় কড়াইতে দেয়নি। বড় কড়াইতে অল্প তৈল দিলে কিন্তু একেবারে অল্প একটুখানি মানে দেখা যায়। আর এগুলো যদি আপনার যদি এই রোলগুলো যদি আপনার যদি কড়াইয়ের সাথে যদি লাগিয়ে যায়, যদি তৈল কম থাকে তাইলে কিন্তু উপরে কিন্তু কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে। মানে যেইখানে কড়াইতে লাগবে ওইখান থেকে কিন্তু মানে কালো হয়ে যাবে, পুইলে কালো হয়ে যাবে। এই জন্য কিন্তু অল্প মানে ছোট্ট কড়াই দিতেছি যেন নিচে যেন লাগে না পড়ে। এর উল্টেই পাল্টে ভাজবেন। দেখেন এবার আমি কিন্তু সোনালি কালার করে ভাজছি, এবার ভাজা হইলে এবার উঠেই ফেলাইবেন। এই খাবার এই রোলটা যখন আপনার যখন ঠান্ডা হইবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভিতর থেকে কিন্তু মানে পেপারগুলো বাইর করতে হবে। এগুলো কিন্তু আমি ওই যে খাতার যে কাগজ আছে ওই কাগজগুলো কিন্তু ব্যবহার করছি। আপনি এক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, আপনার বাটার পেপার যে আছে বাটার পেপার ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার সবথেকে ভালো হইবে আপনি যদি স্টিক ব্যবহার করেন তাইলে কিন্তু সবথেকে বেশি ভালো হইবে। কারণ এইভাবে কাগজ দিয়ে কাজ করলে কিন্তু আপনার অনেক সময় কাগজ ভিতরে লাগিয়ে থাকে, অনেক সমস্যায় কাজ করতে এইভাবে কাজ করা যায় না, আপনার পরিশ্রম হয় কাজের চাইতে বেশি। এই জন্য আপনারা স্টিক দিয়ে যদি কাজ করেন তো সব থেকে বেশি ভালো হইবে। আর প্রথম অবস্থায় ট্রাই মানে যখন আপনি ট্রাই করবেন ট্রাই ক্ষেত্রে কিন্তু আমার কাগজ ঠিক আছে। এবং এইটার ভিতরে যে ক্রিমগুলো যে ভরবেন এটা কিন্তু 2টা সিস্টেমে আপনি কিন্তু ক্রিমগুলো ভরতে পারেন। এক আপনি যদি ডালডা দিয়েও ভরতে পারেন, ডালডা দিয়ে বলা হয় কি একদিন ডালডার সাথে যদি পানি মিক্সার করতে হয় 1 দিন অথবা 2 দিন ভালো থাকবে। আর যদি আপনি বাটার ক্রিম ব্যবহার করেন তাহলে আপনি 2 মাস মেয়াদ দিয়ে তারপরে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন অন টাইম বক্সে বইলা। আর যদি আপনার কাছে যেটা সহজ মনে হয় এবং আপনি যেটা দিয়ে করতেছেন ওইটা দিয়ে করতে পারেন। ডালডার ক্রিম অথবা বাটারের ক্রিম কিন্তু এই সমস্ত রেসিপি কিন্তু অনেক দেওয়া আছে চ্যানেলে। এভাবে একটা পাইপিং ব্যাগে ভইরা তারপর যে আপনার যে আপনি যে ক্রিম রোলটা যে বানাইছেন এই রোলের ভিতরে ভরবেন। এভাবে এটা কোনো জটিল কোনো কাজ না, একেবারে খুব সহজেই করতে পারবেন আসলে। তারপরে এভাবে অন টাইম বক্সে ভইরা তারপর আপনি দোকানে পাইকারি দিতে পারেন, ভিতরে একটা লেবেল ব্যবহার করবেন। আপনি যদি ডালডা দিয়ে রোলগুলো বানান তাইলে আপনার 10 টাকার সাইজটা করতে পারেন। আর যদি আপনার যদি বাটারের ক্রিম দিয়ে যদি এই রোলগুলো বানান তাহলে আপনার 15 টাকার সাইজ করতে হইবে, কারণ বাটারের দাম তো বেশি এবং ডালডার দাম তো সবসময় কম, 180 টাকা 200 টাকা এইভাবে কেজি হয়। এবং এই খাবারগুলো কিন্তু আপনার 100 টাকায় আপনার 20 টাকা 15, আপনি যদি পাইকারি দেন মাল, যদি কোনো মানে হোলসেল রেটে দেন তাহলে আপনি 10-15 টাকা করে 100 টাকা লাভ রাখবেন। আর যদি নিজে আপনি অর্ডার কাইটে দোকানে বিক্রি করেন তাহলে 20-30 টাকা করে লাভ রাখতে পারবেন 100 টাকায়।